আজ আমার খুব কাছের বন্ধুর আইবুড়ো ভাত আয়োজন করেছি দিদির বাড়িতে। কি জানো তো, আমি কিন্তু ওকে নিজের হাতে মনের মতো করে সাজাবো। পুরো ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে। আর আমাদের পাড়াতে হুট করে ও এসেছে। ওকে কেমন সাজালাম, কি কি খাওয়ালাম, তো পুরো ব্লগটা এর মধ্যেই থাকছে। তো এটাই বলবো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। দেখো বন্ধুরা, ভোটের জন্য এর পাড়ায় এমএলএ এসেছে। হঠাৎ করে এত ভিড় আর এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম আমি আর আমার বোন। এই গেছে তো প্রচুর পরিমাণের ভিড়, তার মধ্যে আমি হালকা করে একটু ভিডিও করে নিলাম। আর আমি আর বোন দিদির বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। বন্ধুরা, রাস্তায় প্রচুর রোদ আর গরম তো পুরো মারাত্মক। এত পরিমাণে গরম পড়েছে, তোমরা দেখো কতটা রোদ। গরম ফেলছে যে আমার মাথা পুরো বনবন বনবন করছে। তো তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমি ব্লগটাই করতে ভুলে গেছিলাম। কে প্রস্তুতি চলছে, খাবার দাবার সাজসজ্জা সবকিছু একটু স্পেশাল ভাবে করার চেষ্টা করছি আমি। বলো তো, এদিকে আমরা আইবুড়ো ভাতের আয়োজন করছিলাম, সে যেন হইচই পড়ে গেছিল, কি বলবো। তো প্রথমে এসে দিদির হাতাহাতি সবজিগুলো কেটে দিলাম। পরে আমার বন্ধুটা চলে এসেছিল আমার দিদির বাড়িতে, ওকে লোকেশন দিয়েছিলাম। ওকে বললাম তুই ড্রেসটা চেঞ্জ করে নে। তারপর দেখতেই পাচ্ছ, ওকে আমি মেকআপ করার জন্য রেডি করিয়ে দিচ্ছি। ওর বন্ধুকে সুন্দর করে সাজানোর পালা। প্রথমবার নিজের হাতে মেকআপ করলাম, ওকে সাজালাম, একটু নার্ভাস ফিল করছিলাম। তারপরে ওকে এত সুন্দর লাগছে কি বলবো। কাছের বন্ধুর জন্য ছোট্ট একটু করে চেষ্টা করলাম। সে সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়া। আজকের দিনটা সত্যি আমার কাছে অনেক স্পেশাল। মজা কি বলবো তোমাদেরকে। কে আইবুড়ো ভাতের প্লেটটা কিন্তু পুরোটাই দিদি আমার বোন সবাই মিলে করেছে। অন্যদিকে আসন পেতে দিয়েছে, রিয়া কিন্তু বসে পড়েছে। এবারে আমি দিদিকে বললাম ওকে ভাত দেওয়ার আগে একটু ডেকোরেশন করব। রিয়াকে দেখো খেতে দিয়ে দিয়েছে। আজকে কি কি রান্না হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, আমার ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। এর মেনুতে ছিল সাদা ভাত, মাথা দিয়ে মুগ ডাল, এরকম ভাজা, তার মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, হ্যাঁ কুমড়ো ভাজাও ছিল। ছিল চিকেন, কালিয়া, কাতলা মাছ ভাজা, মিষ্টি, দই, সন্দেশ। উফ, একটা আলাদাই ব্যাপার। কি বলতো, দিদি ওদেরকে খেতে দিয়ে আমাকেও খেতে দিয়ে দিল। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ রিয়ার ডেকোরেশনটা কেমন লেগেছে। থেকে কাজ করে আমরা সবাই ক্লান্ত। ঘরের ভেতরে জামাইবাবু খাচ্ছে, এদিকে আমি বোন দিদি সব বসে পড়েছি। রিয়াকেও আরেকবার দেখিয়ে দিলাম। ও বলছে আমি এটা খাবো না, ওটা খাবো না। মাঝখানে বলছিল তোকে তো সব খেতেই হবে, খাবো না বললে তো চলবে না। দেখো রিয়া যতটা পেরেছে খেয়েছে। আর আজকে আজকে ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো পেট ভর্তি করে খাবার পরে থাকতে পারিনি, সোজা শুয়ে পড়েছি। ওইদিকে রিয়া বসে আছে, বোন বসে আছে। অনেকটাই বেলা হয়ে গেছে, রিয়া এবারে বাড়ি যাবে। রিয়া দিদি রিয়াকে গড়িয়ে পর্যন্ত ছাড়তে যাচ্ছি। দিনটা কিন্তু সত্যি অনেক সুন্দরভাবে কাটালাম, মেমোরি হয়ে থেকে যাবে আমার কাছে। পরে রিয়াকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। দিদির বাড়ির এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দিদির বাড়ির পাড়াটা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আমি ক্যামেরাটা একটু আলাদা টাইপের ধরছিলাম। দেখো আমিও ড্রেস ফ্রেস পরে নিয়েছি। যতটা রাস্তা আমি রিয়াকে ছাড়তে যাচ্ছি ততটা রাস্তাই হাসতে হাসতে গেছি। রিয়া বলেছিল ও কিন্তু ড্রেস ছেড়ে নেবে, আমি বলছি ছাড়বি না তুই। ওকে যেমন রেডি করে নিয়েছি ওকে তেমন ভাবেই নিয়ে গেছি। আমি মাঝখানে দিদিকে বললাম আমার একটু ভিডিও করে দে ব্যাক ক্যামেরা থেকে। আমাকে ব্যাক ক্যামেরা থেকে কত সুইট লাগছে। তখন আমাকে বলছে যে তুই একা করবি কেন, আমাকেও একটু সাথে করে নে। বললাম চলাই দুই বন্ধু একসাথে যাই। অটোতে আমি দিদি রিয়া সবাই বসে পড়েছি। গড়িয়াতে এসে এখন আমরা হাঁটছি। হেঁটে হেঁটে এখন যাব অটো স্ট্যান্ডের কাছে। রিয়া স্টেশনে যাবে, তো সেই কারণে দেখো আমরা স্টেশনের লাইন দেবো। আর স্টেশনের অটোর লাইন এতটা ভিড় কি বলবো তোমাদেরকে। এত ভিড় দেখে আমি আর দিদি থাকতে পারলাম না, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। ওকে নিয়ে চলে গেলাম রিক্সা স্ট্যান্ডে। তো রিক্সাওয়ালার সাথে কথা বললাম, বলে রিয়াকে আমরা রিক্সায় তুলে দিলাম। ওকে টাটা দেওয়ার পরে আমি আর দিদি এবারে বাড়ি যাব। আমি দিদি বোন সবাই কিন্তু টায়ার্ড হয়ে আছি বড্ড। তারপর আমি আর দিদি মিলে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের গড়িয়ার বাজার। আর দুই বোনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে।
2-3 দিন পরেই আমার দিদির হলো জন্মদিন, একটু বার্থডে উইশ করে দিও ওকে। মাঝখানে আমি আর দিদি একটু বাজারে গেছিলাম জামাইবুর জন্য কিছু জামা কাপড় কেনাকাটি করার জন্য। এসেছিলাম, তারপরে দিদি আমাকে একটু মিষ্টি খেতে দিল, থামস আপ খেলাম। খাওয়ার পরে তো আমার আর শরীর চলছে না, আমাকে এবারে ঘুমাতেই হবে, আমার মাথা বড্ড টনটন করছে। আমি আর দিদি জামাইবুর জন্য ড্রেসগুলো এনেছি, সেগুলো দেখাচ্ছি। এইদিকে দেখো জামাইবুর ড্রেসগুলো জামাইবু পরে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। পরে দিদি জামাইবু দুষ্টু সবাইকে টাটা দিয়ে আমরা 3 বোনে বেরিয়ে পড়লাম। আমার সেজো বোন ছোট বোন দুজনে আগে আগে যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা করে ভিডিও করছিলাম। আমার ছোট বোনকে বললাম তুই একটু ভিডিও করে দে, আমি আর সেজো যাচ্ছি। দেখো এদিকে আমার ছোট বোন একটু ভিডিও করে দিল আমাদের ব্যাক ক্যামেরা থেকে, আর কত মিষ্টি লাগছে আমাদেরকে। কিভাবে কথা বলতে বলতে দেখো আমরা বাড়ির অনেকটাই কাছাকাছি চলে এসেছি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। সে দেখি পুচি আমাদের বাড়ি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না।